আসসালামু আলাইকুম। আমাদের এই প্রশ্নটা হলো, যদি এ ভেক্টর বি ভেক্টর হয়, মানে দুইটা ভেক্টর দিয়ে দিছে, তবে ভেক্টর দ্বয় যে তলে অবস্থিত তার লম্ব বরাবর একক ভেক্টর নিয়ে নেয়। তো এই টাইপের প্রশ্ন আমরা করছি যে দুইটা ভেক্টর যদি দিয়া দেয় এবং ওই দুইটা ভেক্টর যে তলে অবস্থিত তার লম্ব বরাবর একক ভেক্টর হইল ওই দুইটা ভেক্টরের ক্রস গুণন ডিভাইডেড বাই সেই ক্রস গুণনের মান। তো আমরা প্রথমত লিখে নেই যে দুইটা ভেক্টর দেওয়া আছে, এই ভেক্টর দিয়ে দিছে, সেটা দিয়ে দিছে 4i মাইনাস জে প্লাস 3k। তারপরে বি ভেক্টর দিয়ে দিছে, যেটা দিয়ে দিছে মাইনাস 2i প্লাস জে মাইনাস 2k। তো আমরা এই দুইটা ভেক্টর যে তলে অবস্থিত তার লম্ব বরাবর একক ভেক্টর বের করতে গেলে এই দুইটার ক্রস গুণন লাগবে এবং সেই ক্রস গুণনের মানটাও লাগবে, সেইগুলো আমরা একটু বের করে দিব। লিখব এখানে এই দুইটা ভেক্টরের ক্রস গুণন করবে এ ক্রস বি, এই ভেক্টর ক্রস গুণন বি ভেক্টর। তো আমরা দুইটা ভেক্টর ক্রস গুণন করি কিভাবে? নির্ণায়কের মাধ্যমে। আমরা আই জে কে প্রথম সারিতে রাখি, আর তারপর এ ভেক্টরটার সহগগুলা, আয়ত একক ভেক্টরের সহগগুলা 3, এটা -1, এটা 4, এটা -1, এটা 3, তাহলে এখানে 4 -1 3। আই এর সহগ, জে এর সহগ, কে এর সহগ। এবার বি ভেক্টরের আই এর সহগ হলো -2, জে এর সহগ হলো 1 আর কে এর সহগ হলো -2। এবার এটা সমাধান করলেই আমরা এই ক্রস গুণনের ফলাফলটা পাওয়া যায়। তো আমরা একটা সারি নিয়ে কাজ করতে হয়, আমরা এই সারিটা নিয়ে সবসময় কাজ করি। তো আমরা আই লিখবো, এবার আই বরাবর আমরা কি করব, সারি কলাম বাদ দিয়ে দেব। আই বরাবর কলাম সারি বাদ দিলে এইগুলো থাকবে, এগুলো আমরা লিখবো -1 3 1 -2 1 -2। তারপর মাইনাস দিয়ে দ্বিতীয় উপাদান যেটা আছে জে, এবার জে বরাবর কলাম সারি বাদ, তারপর লিখবো 4 3 -2 -2। তারপর প্লাস দিয়ে তৃতীয় উপাদান কে, কে বরাবর কলাম সারি বাদ, তাহলে 4 -1 লিখবো, 4 -1 -2 1। এবার এটাকে নিয়ে আমরা কাজ করব, যেমন আই লিখলাম, এটার জন্য আমাদের ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এইটা আর গুণ করবো, -1 আর -2 গুণ করলে কত হবে 2, তারপর মাইনাস দিয়ে এইটা গুণ করলে হবে 3, তারপর মাইনাস জে ব্র্যাকেট দিব, এইটা গুণ করলে -8, মাইনাস দিব, এইটা গুণ করলে -6, তাহলে এখানে হয়ে যাবে +6। তারপর প্লাস কে ব্র্যাকেট দিব, এইটা গুণ করলে হবে 4, মাইনাস দিব, এইটা গুণ করলে হবে 2, দিব 2। তারপর এটার ক্যালকুলেশন আমরা করব, এখানে 2 আর -3 মানে -1, -1 এর সাথে i গুণ করলে হবে -i। তারপরে এখানে -2 আর -8 আর +6 মানে -2, -2 আর -j হয়ে যাবে +2j। এখানে 4 -2 মানে 2, তো এর সাথে কে গুণ করলে 2। তাহলে আমরা এই দুইটা ভেক্টরের ক্রস গুণন পেয়ে গেলাম। এবার এই দুইটা ক্রস গুণনের ক্রস গুণফলটার মান বের করবো, এ ভেক্টর ক্রস গুণন বি ভেক্টর, এটার মান। তো মান কিভাবে বের করি? আমরা রুট ওভার দিয়ে আই জে কে এর সহগগুলোকে বর্গ করে যোগ করি। যেমন আই এর সহগ আছে -1, তাহলে আমরা -1 স্কয়ার, তারপর প্লাস দিয়ে জে এর সহগ আছে 2, তাহলে এখানে হবে 2 স্কয়ার, কে এর সহগ আছে 2, তাহলে 2 স্কয়ার। তাহলে এখানে ফলাফল হইতেছে 4 8 9, তাহলে 9 কে রুট করলে 3, 9 কে রুট করলে 3। এবার লিখবো আমরা যে এ ভেক্টর ও বি ভেক্টর যে সমতলে অবস্থিত তার লম্ব বরাবর একক ভেক্টর কমা দিয়া একক ভেক্টরটা কি হবে, এই দুইটা ভেক্টরের ক্রস গুণন এবং ডিভাইডেড বাই এই দুইটা ভেক্টরের যে ক্রস গুণন পাইছি তার মান। সামনে প্লাস মাইনাস দিব একক ভেক্টর বের করার টাইম।
তো এখানে আমাদের প্লাস মাইনাস, এখানে আমরা a ক্রস গুণন b, এটা মাইনাস i প্লাস 2j প্লাস 3, তাহলে মাইনাস i প্লাস 2j প্লাস 2k, আর নিচে এই মানটা আমরা পাইছি 3। তো আমরা চাইলে সবাইকে 3 দিয়ে ভাগ করে দিতে পারি, যেমন এটাকে আমরা এইভাবে লিখতে পারি প্লাস মাইনাস, তারপর ব্র্যাকেট দিয়ে মাইনাস, যেহেতু i এর সহগ হলো -1, তাহলে -1 ডিভাইডেড বাই 3, সবাইকে 3 দিয়ে ভাগ করব, তারপর লিখবো i, তারপর প্লাস দিয়ে যে সহগ 2 আছে তাহলে আমরা লিখবো 2 ডিভাইডেড বাই 3, তারপর j, তারপর এখানে যে সহগ 2 তাহলে লিখবো 2 ডিভাইডেড বাই 3, ঠিক। এইটাই হবে আমাদের একক ভেক্টরের মান। আমরা একটু অ্যান্সারটা মিলাই দেখি, এই যে একদম ঠিকঠাক ভাবে মিলে গেছে, তো এটাই হলো আমাদের অ্যান্সার। তো আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটা বুঝতে পারছো। আমাদের এই প্রশ্নটা হলো a ভেক্টর, b ভেক্টর, c ভেক্টর, m এর মান কত হলে সামান্তরিকের আয়তন 9 একক হবে। তাহলে তিনটা ভেক্টর দিয়েছে, যদি তিনটা ভেক্টর দিয়ে কোনো সামান্তরিককে নির্দেশ করা হয় তাহলে ওই সামান্তরিকের আয়তন কি হবে এটা আমাদের জানতে হবে, ঠিক আছে। তো যদি লিখবো a b c, আমাদের প্রথমে প্রশ্নের আগে আমরা একটু জানি না a ভেক্টর, b ভেক্টর, c ভেক্টর দ্বারা কোন সামান্তরিকের আয়তনটা হবে আমাদের a ভেক্টর এবং b ভেক্টর ক্রস গুণন, এই ক্রস গুণন যা হবে সেইটার সাথে c ভেক্টরটা ডট, যা ফলাফল হবে সেইটাই হবে ওই সামান্তরিকের আয়তন। তো আমাদের তিনটা ভেক্টর দিয়ে দিছি, আমরা তিনটা ভেক্টর দিয়ে আমরা সেই আয়তনটা বের করব। এই যে একটা ভেক্টরের মধ্যে m দিয়ে দিছে, এই m এর মানটাই আমাকে বের করতে হবে। তো আমরা আয়তন যেহেতু দেওয়া আছে, আমরা আয়তনটা বের করব এই ভেক্টরগুলো দিয়ে। দেখো দেওয়া আছে, আর এই যে তিনটা ভেক্টর দিয়ে দিছে ওইটা আমরা বের করি, দেওয়া আছে। তো দেওয়া আছে a ভেক্টর 5i - 2j plus 6k, তারপর b ভেক্টর দিয়ে দিছে 2i plus 3j minus 6k, আর c ভেক্টর দিয়ে দিছে i plus mj plus 3k, i plus mj plus 3k। তো এই তিনটা ভেক্টর দিয়ে দিছে, চেক দিয়ে নেই i plus mj plus 3। ওকে, তাহলে দেখবো আমাদের যা যা লাগবে, দেখবো এখানে a ক্রস গুণন b, a ক্রস গুণন b, আমাদের এই ক্রস গুণনটা তো লাগবে, এই জন্য আমরা ক্রস গুণনটা আমরা বের করে নিই। তো নির্ণায়ক সাইন প্রথম সারিতে i j k, তারপর এই ভেক্টরের সহগগুলো 5 - 2 6, 5 - 2 6, তারপর b ভেক্টরের সহগগুলো 2 3 - 6, 2 3 - 6, তারপর এই দুইটার ক্রস গুণন আমরা বের করে ফেলি। i দেখবো, i বরাবর কলাম সারি বাদ, তারপর যা থাকবে -2 6 3 - 6, তারপর মাইনাস দিয়ে j বরাবর কলাম সারি বাদ দিব, তাহলে 5 6 2 -6, প্লাস দিয়ে k বরাবর কলাম সারি বাদ দিব, 5 -2 2 3। এইবার আমরা এখান থেকে যা কাজ করি আর গুণ করবো, -6 গুণ করলে হবে 12, তারপর -6 আর 3 গুণ করলে হবে 8, তো j 5 - 6 গুণ করলে হবে -30, তো -6 গুণ করলে হবে 12, প্লাস k। আচ্ছা, এখান থেকে m ছিল কোথায়, c ভেক্টর, ও c এর মধ্যে m ছিল, তাহলে যাবে না, এখানে হবে 15, -8 এটা গুণ করলে -4, তাহলে এখানে হবে প্লাস। আমি ভাবছিলাম এই দুইটা ভেক্টরের মধ্যে m আছে, এখানে m নাই, তাহলে আমরা সুন্দরভাবে ক্রস গুণটা করে ফেলবো। তো এখানে হবে -6 এর সাথে i গুণ করলে -6i, এখানে হবে -42 এটার সাথে -j, তাহলে +42j, এখানে হবে 19, তাহলে হবে 19k। এবার লিখবো এখানে সামান্তরিকের আয়তন, সামান্তরিকের
আয়তন a ক্রস b দুইটা ভেক্টর ক্রস গুণন ডট সি ভেক্টর। তো আমরা ক্রস গুণনের ফলাফল আমরা কি পাইলাম, -6i প্লাস 42j প্লাস 19k। তারপর ডট গুণন সি ভেক্টরটা আমরা লিখতে হবে, সি ভেক্টরটা ছিল কি i প্লাস mj প্লাস 3, i প্লাস mj প্লাস 3k। তো এই দুইটা ডট গুণন করবো। আমরা জানি একই আয়ত একক ভেক্টর বিশিষ্ট পদের সহগগুলো গুণ করতে হয়। এই i এর সহগগুলো 1 আর এই i এর সহগগুলো -6, তাহলে -6 আর 1 গুণ করলে -6। তারপরে যে সহগগুলো m, এখানে যে সহগ 42, তাহলে 42 আর m গুণ করলে কত, 42m। তারপর কে সহগ 19 আর এখানে কে সহগ 3, তাহলে 19 আর 3 গুণ করলে 30 আর 57 57। তাহলে এখানে আমরা লিখতে পারি 42m -6 আর 57 মিলে হয়ে যাবে 51। তাহলে আমরা সামুদ্রিক আয়তন এইটা পাইছি। তাহলে সামুদ্রিক আয়তন কত দিয়ে দিছিল প্রশ্নে, প্রশ্নে সামুদ্রিক আয়তন দেওয়া ছিল 9 লিখো। তাহলে আমরা লিখবো প্রশ্ন মতে আমরা যে সামুদ্রিক আয়তন পাইছি এইটাই ইকুয়াল টু কত হবে, 51 ইকুয়াল টু 9। তাহলে আমরা এখান থেকে বলতে পারি 42m ইকুয়াল টু 9 মাইনাস 51। তাহলে এখানে হলো 42m, 9 মাইনাস 51 হবে -42। তো উভয় পাশে আমরা যদি 42 দিয়ে ভাগ করে দিই তাহলে m ইকুয়াল টু হবে -1 দেখে দেব। সুতরাং m এর মান -1। অ্যানসারটা মিলছে, আশা করি অ্যানসারটা এমন ছিল, এই যে -1। তো m এর মান -1, আশা করি আমরা এই প্রশ্নের সমাধানটাও বুঝতে পারছি।